প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং এই যে সিবিআই তদন্ত করছিল, কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশই বহাল রাখলো দেশের শীর্ষ আদালত। এবং 26,000 যে চাকরি বাতিলের যে নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টে গিয়েছিল, আজকে রাজ্য সরকারের বড় সড় ধাক্কা। এই মুহূর্তে আমার সাথে রয়েছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি, তার সাথে কথা বলবো। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরিপ্রেক্ষিতে কি বলবেন? ভালো বলবো না খারাপ বলবো এখনো বুঝতে পারছি না, কারণ এর মধ্যে অনেকজন যোগ্য ছিল যারা বলি হলো তৃণমূলের দুর্নীতির জন্য, তৃণমূলের সরকারের জন্য 8,000 চাকরি বাতিল হয়েছিল। সেই 8,000 প্লাস কিছু সেই চাকরি বাতিল নিয়ে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, কমিশন এবং তৃণমূল সরকার এরা ছুটেছিল এবং তাদের বদান্যতায়, তাদের মূর্খামির জন্য আজকে পুরো প্যানেলটা বাতিল হলো। অনেক যোগ্য চাকরি প্রার্থীর চাকরি চলে গেল, যার সম্পূর্ণ দায় তৃণমূলের, যার সম্পূর্ণ দায় মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই চাকরি চোরগুলোকে সুপার নিউমারি পোস্ট করে রেখে দেওয়ার চেষ্টা না করতেন, তাহলে ব্যাপারটা হয়তো এই জায়গাটায় যেতই না। আমি আবার বলছি, পুরো দায় মমতা বন্দ্যোপাধ্যায়, পুরো দায় তৃণমূল সরকারের, কারণ এই চাকরি চোর এরাই হচ্ছে আসল কাণ্ডারি এই ঘটনার পিছনে। এসএসসি কে বারবার কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সময় দিয়েছে যে আপনারা যোগ্য অযোগ্য এটা বিচার করে আপনাকে স্পষ্ট একটা ফিগার দিন, কিন্তু কলকাতা হাইকোর্টে যেমন বারবার এই নির্দেশ তারা মানেনি, বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্ট দিয়েছে, সুপ্রিম কোর্টে অ্যাজ ইট ইজ তাই করেছে। হ্যাঁ, তার করার কারণ আছে তো, অযোগ্যদের টাকা দিয়ে চাকরি দিয়েছিল, তাদের নাম যদি বলে দেয় পিঠের চামড়া গুটিয়ে নেবে ওরা। অযোগ্যদের বাঁচানোর জন্য এবং ওদের জন্য, ওদেরকে রক্ষা করার জন্য যোগ্যদেরকে বলে দিল এই রাজ্য সরকার। যোগ্যরা অবিলম্বে উচিত তাদের যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং তার কাছে প্রশ্ন করা যে কেন এটা করলো। ফিরদৌস, এই ব্যাপারে কি বলবো? দেখুন, পুরো সিলেকশন প্রসেস বাতিল করেছে এবং সেটাই দেখুন, টেন্টেড ক্যান্ডিডেট, আনটেন্টেড ক্যান্ডিডেট নন সেপারেবল। আমরা প্রথম থেকে বলে আসছি, যদি সঠিক তথ্য না দেয় রাজ্য সরকার, বোর্ড এবং এসএসসি, তাহলে খুব স্বাভাবিকভাবে যেটা আজকে হয়েছে, এটা হয় কথা ছিল প্রথম দিন থেকে বলে এসেছি, আজকে সেটাই ঘটলো। এবং এই যারা বিশেষ করে সমাজ আছে তার সার্ভিসটি রয়ে গেছে, যারা প্রতিবন্ধী তাদের সার্ভিসটি 3 মাস পর্যন্ত রয়ে যাবে, তারা এজ রিল্যাক্সেশন পাবেন নতুন যে সিলেকশন প্রসেস হবে সেখানে। আর যারা আনটেন্টেড ক্যান্ডিডেট তারাও নতুন সিলেকশন প্রসেসে বসবে, কিন্তু টেন্টেড ক্যান্ডিডেট সিলেকশন প্রসেসে বসবে না, তাদের স্যালারি ফেরত দিতে হবে। যোগ্যতার নিরিখে থাকলে তবেই তারা বুঝতে পারবে। একদম একদম। যারা চিহ্নিত হয়নি, অচিহ্নিতরা বসতে পারবেন, চিহ্নিতরা বসতে পারবেন না, খুব পরিষ্কার কথা। কোথাও কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে, যারা এখনো পর্যন্ত কলকাতার রাজপথে আন্দোলন করছে, যারা চাকরি হারিয়েছেন, তাদের অনেক সংশয়, অনেক প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলো যদি একটু তাদেরকে আরেকবার বলে যায় যে সুপ্রিম কোর্ট আদতে কি বলেছে নির্দেশে। দেখুন, সুপ্রিম কোর্ট খুব শর্টে যদি বলা যায়, যেহেতু পুরো জাজমেন্টটা আসেনি, যতটুকুনি শোনা গেছে যে 26,000-এর চাকরি বাতিল, যারা ইন সার্ভিস ছিল তাদের চাকরি তারা ফেরত পাবে পুরনো জায়গায়। তৃতীয়, নতুন পরীক্ষা হবে যেখানে সবাই বসতে পারবে এজ রিল্যাক্সেশন দিয়ে। আর হলো যারা টেন্টেড প্রমাণিত এখনো অবধি, তারা তাদের বেতন ফেরত দেবে। এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, অর্থাৎ এই যে 25,753 জনের যে চাকরি বাতিল, কলকাতা হাইকোর্ট তো স্পষ্ট বলে দিয়েছিল, তাহলে রাজ্য সরকারকে কেন সুপ্রিম কোর্টে যেতে হলো? দেখুন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে কেন সেটা তারা বলতে পারেন। আমাদের রাইট আছে, আমাদের জনগণের ট্যাক্সের টাকা খরচা করে ওখানে কোটি কোটি টাকা খরচা করেছেন, তার বদলে যদি স্বচ্ছর সঙ্গে পরীক্ষা নিত বা হাইকোর্টের রায় মেনে বেআইনি যারা পেয়েছে তাদের বাদ দিয়ে নতুন করে পরীক্ষা নিত, তাহলে এতটাও আজকে মুখ পুড়তো না রাজ্য সরকার। বেতন ফেরত দিতে হবে, অবশ্যই বেতন ফেরত দিতে হবে। যারা টেন্টেড পেয়েছে প্রমাণিত, তাদের বেতন ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে জিনিসটা পাওয়া হয়েছে ফ্রড করে, বেআইনি করে, সেই জিনিসের উপর কোনো অধিকার কারোর থাকে না। এই যে তারা চাকরিটা পেয়েছে সেটা ফ্রড করে, বেআইনি করে পেয়েছে, তাই পুরো বেতনটাই তাদের ফেরত দেওয়ার অর্ডার দিয়েছে। এসএসসি একটা লিস্ট দেয় যে কারা যোগ্য, যাদের বিরুদ্ধে তারা এফিডেভিট করে বলতে পারে যে এরা যোগ্য, এরা কোনো দুর্নীতি করেনি, তাদেরকে দিয়ে বাকিটা ক্যান্সেল করেন, নচেত পুরোটা বাতিল করে নতুন পরীক্ষা। আজকে এসএসসি কারা যোগ্য সেই তালিকা দিতে পারেনি, আর কোর্টও আজকে মনে করেছেন যে এটা কভার আপ করা হয়েছে, এটা ইনস্টিটিউশনাল ফ্রড, তাই জন্য পুরোটা বাতিল। কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরদৌস শামীম থেকে সুদীপ্ত দাশগুপ্ত, প্রত্যেকের কিন্তু একই বক্তব্য যে এই যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি রোধ করা যেত যদি তৃণমূল কংগ্রেস বা তৃণমূল সরকার তারা যদি শুরু থেকেই এই বিষয়টা, অর্থাৎ এই 26,000 এর ভবিষ্যৎ যদি তারা চিন্তা করতেন, তাহলে অনেক আগেই কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যে তথ্য তাদের কাছে চেয়েছিল, অর্থাৎ এসএসসির কাছে, রাজ্য সরকারের কাছে যে তথ্য চেয়েছিল, সেই তথ্য যদি যথাসময় তারা দিত, তাহলে এতগুলো
শিক্ষক থেকে শুরু করে গ্রুপ ডি গ্রুপ সির চাকরি বাতিল হতো না এবং তাদেরকে গাছতলায় এসে দাঁড়াতে হতো না। কলকাতা হাইকোর্ট থেকে চিত্র সাংবাদিক শুভঙ্কর লাহার সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।